মধুপুর গ্রামে এক অত্যাচারী রাজা ছিল। এই যে মন্ত্রী, এবারের খাজনা কি আদায় হয়েছে সব ঠিকঠাক? না রাজা মশাই, আমি গেছিলাম গ্রামে, এবার কেউই খাজনা দেয়নি এখনো। এত বড় সাহস গ্রামের লোকের, এখনও কেউ খাজনা শোধ করেনি? রাজামশাই, আপনি তো জানেন এবারের বৃষ্টিতে গ্রামের সকল ফসল নষ্ট হয়ে গেছে। কিভাবে দেবে খাজনা গরিব কৃষকরা? তুমি চুপ করো তো, আমি অত কিছু জানি না। আমার খাজনা লাগবে। রাজামশাই, আপনি কোনো চিন্তা করেন না, আমি আজ গ্রামে যেয়ে খবর দেব। গ্রামের প্রত্যেককেই খাজনা শোধ করা লাগবে 2 দিনের ভেতর। যেই কথা সেই কাজ। মন্ত্রীও একটা সেপাই দুজন গ্রামে চলে আসল। গ্রামে এসে গ্রামের লোকদেরকে জানালো 2 দিনের ভিতরে খাজনা শোধ করা লাগবে, নাই গ্রামের সকলের হাল খুব খারাপ হবে। সেই কথা শুনে তারা দুজন ভয়েতে গ্রামের বটতলার দিকে তাড়াতাড়ি চলে গেল খবর দেওয়ার জন্য। এই যে তোমরা বসে আড্ডা দিচ্ছ, ওইদিকে খবর শুনেছ? রাজামশাই লোক পাঠিয়েছে গ্রামের সকলের খাজনা 2 দিনের ভিতর শোধ করার জন্য, নয় হাল খুব খারাপ হবে সবার। কি বলো, মাত্র 2 দিনের ভিতর শোধ করতে হবে? এ তো ভারী চিন্তার বিষয়। আবার হুমকিও দিয়ে গেছে। এখানে দেরি না করে দুজন যে মরল মশাইকে খবর দাও। তারা সাথে সাথে আর দেরি না করে দুজন মোড়ল মশাইয়ের বাড়ির দিকে রওনা দিল। এই যে মরণ মশাই, খবর শুনছেন? রাজামশাই লোক পাঠিয়েছিল 2 দিনের ভিতর গ্রামের সকলের খাজনা শোধ করে দিতে হবে, নাহলে আমাদের হাল খুব খারাপ হবে, হুমকি দিয়ে গেছে। এ তো দেখছি ভারী চিন্তার বিষয়। বটতলায় সকলকে ডাক দাও, সবাই একসাথে বসে কিছু চিন্তাভাবনা করতে হবে কি দিয়ে কি করা যায়। তারা ওখান থেকে যে গ্রামের সকলকে বটতলায় ডাক দিল। এই যে গ্রামবাসী সবাই জানো তো, রাজা খবর পাঠিয়েছে 2 দিনের ভিতর খাজনা শোধ না করতে পারলে গ্রামের লোকের হাল খুব খারাপ হবে। এজন্যই সবাইকে এখানে ডাকা হয়েছে, ঈদে কি করা যায় সেটা ভাবার জন্য। আমাদের তো এই বছর বৃষ্টিতে সকল ফসল নষ্ট হয়ে গেছে। কিভাবে 2 দিনের ভিতরে খাজনা শোধ করব? এটার তো কোনো উপায় দেখছি না। হ্যাঁ, ঠিকই বলছ। আমাদের ঘরে তো একটা কানাকড়িও নেই, আতপেটা খেয়ে দিন চলছে। কিভাবে দেব 2 দিনের ভিতরে খাজনা? এটা তো কোনোভাবেই সম্ভব না। এখন দেখছি সেই বেশ রাজামশার হাত পায়ে ধরা ছাড়া আর কোনো উপায় নেই। আবারও প্রবল বেগে বৃষ্টি হতে শুরু করল। এই বৃষ্টির ভিতর 2 দিন পার হয়ে গেল। গ্রামের কেউই খাজনা দিতে পারল না। 2 দিন পার হয়ে যাওয়াই কথা মতো রাজার লোকজন গ্রামে গেল খাজনার উদ্দেশ্যে। এই যে তোমাদেরকে 2 দিন সময় দেওয়া হয়েছিল, এবার তোমরা যা যা খাজনা তাড়াতাড়ি দাও। ওইদিকে রাজামশাই অপেক্ষা করছে আমাদের জন্য। মন্ত্রী মশাই, আপনি তো জানেনই এবছর বৃষ্টিতে আমাদের সব ফসল নষ্ট হয়ে গেছে। আমাদের কাছে যে কোনো কানাকড়িও নেই। কিভাবে শোধ করব আমরা খাজনা? অত কিছু আমরা জানি নে। রাজা মহাশয়ের আদেশ খাজনা নিয়ে আসা। খাজনা না দিলে রাজামশাইয়ের কাছে যেয়ে জানাবো, তিনি যে সিদ্ধান্ত নিবেন তাই হবে। তাই বলে সেখান থেকে রাজার লোকজন সব রাগ করে চলে আসে গ্রামের লোকে খাজনা না দেওয়াই। সেই কথা মন্ত্রীমশাই রাজাকে জানাল। রাজামশাই, 2 দিন পার হয়ে গেল, গ্রামের লোক কেউ খাজনা দেয়নি। কি বললে তুমি? এত বড় সাহস হয়েছে গ্রামের লোকের? আমি খবর পাঠানোর সত্ত্বেও কেউ খাজনা দেয়নি? সেনাপতিকে ডাক দাও, গ্রামে চলো, আমি যাব গ্রামে। যারা যারা খাজনা দিইনি সকলের জমি আমি দখল করব। সেনাপতিকে নিয়ে রাজামশাই ও মন্ত্রী গ্রামের মাঠের দিকে রওনা দিল জমি দখল করতে। এই যে গ্রামবাসী, তোমাদেরকে 2 দিন সময় দিয়েছিলাম খাজনা দেওয়ার জন্য, তোমরা কেউই খাজনা দাওনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের সকলের জমি খাজনার মূল্য হিসেবে দখল করব। রাজামশাই, এমনটা করবেন? আমাদের এই জমিটি শেষ সম্বল। জমিটাও যদি নিয়ে নেন তাহলে আমরা কি খেয়ে বাঁচব? বউ বাচ্চা নিয়ে কিভাবে চলব? দয়া করেন রাজামশাই, এমনটা কইরেন না। রাজামশাই, এই বছর আমাদের সব ফসল নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে, এই জন্য আমরা কেউ খাজনা দিতে পারিনি। সামনের বার ভালো ফসল হলে সব খাজনা একসাথে দিয়ে দেব। দয়া করেন, আমাদের ওপর একটু দয়া করেন। আমি কারোর কথা শুনতে চাই না, আমি যেটা বলবো সেটাই হবে। সেনাপতি, তুমি জমির সব দখল নাও। জমি দখল নিতে যেতেই এক অলৌকিক শক্তির আগমন হল। চারিদিকে ঝড় উঠেছে, সব দিকে পুরো ধুমধুমো হয়ে গেল। কেউ কিছু দেখতে পারছে না।
তার ভিতর থেকে বেরিয়ে আসলো এক যমদূত। তোর মরণ ঘনিয়ে এসেছে, তোকে আমি নিতে এসেছি, তোর পাপের ঘড়া পূর্ণ হয়েছে। ওরে বাবারে, এ কি বলো তো নে? হ্যাঁ, তোর এটাই ছিল শেষ পাপ কাজ। সেই পাপটা করে ফেললি, আর তোর পাপের ঘড়া পূর্ণ হল। তাই আজ এক্ষুনি তোকে আমি নিয়ে যাব আমার সাথে। দয়া করেন, আমাকে নিয়ে যেও না, দয়া করেন। আমিও জমি দখল করব না। আমি কখনো এদের থেকে আর খাজনাও নিব না। গ্রামের সকল গরিবদের আমি দেখে রাখব, তাদের কখনো কষ্ট পেতে দেব না। আমি ভালো হয়ে যাব, দয়া করেন আমার। ঠিক আছে, শুধু এই গ্রামবাসীর দেখা রাখার জন্য তোকে আজ ছেড়ে দিলাম। যদি এরপর কখন আর একটা পাপ কাজ করিস, সেদিনই হবে তোর শেষ দিন। এরপর থেকে গ্রামবাসী সকলেই হেসে খেলে খুব আনন্দে বসবাস করতে লাগল। কেমন লাগলো আমাদের কার্টুন ভিডিওটা? এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।